আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো পশুর ডায়রিয়া বা গবাদি পশুর ডায়রিয়া। ডায়রিয়া বা পাতলা পায়খানা গরুর একটি খুবই কমন ডিজিজ, কিন্তু ডায়রিয়া কোনো গরুর একক রোগ নয়। এটি ডাইজেস্টিভ ট্র্যাক্টের অন্য কোনো রোগের লক্ষণ। সুতরাং পশু রোগের নাম যদি আমরা শুধু ডায়রিয়া বলি, তা কিন্তু সঠিক নয়। ডায়রিয়া জানতে হলে আমাদের স্বাভাবিক পায়খানা বা গোবর কি সেটা জানতে হবে। পশু যদি পায়খানা করার সময় মাটিতে পায়খানাটি পড়ার পর যদি তা ছিটিয়ে একই জায়গায় প্রায় 1 ফুট পরিমাণ ব্যাসার্ধের একটা আকার ধারণ করে, তাহলে আমরা এটা স্বাভাবিক পায়খানা বলবো। আর যদি পায়খানা করার সময় বা গোবর যদি ছিটিয়ে অনেক দূর পর্যন্ত যায় এবং পানির পরিমাণ অনেক বেশি থাকে, তখন আমরা একে ডায়রিয়া বা পাতলা পায়খানা বলব। সাধারণত পশু এক কুদ দিয়েই পায়খানা করে, কিন্তু ডায়রিয়া হলে পশু ঘন ঘন পায়খানা করবে এবং প্রতিবার পায়খানার সময় একাধিক কুদ দিবে। এখন আমরা বলবো ডায়রিয়ার লক্ষণ কি। পশুর পায়খানার পানির পরিমাণ বেশি থাকবে এবং তা ছিটিয়ে অনেক দূর পর্যন্ত যাবে। পায়খানা করার সময় একাধিক কোট দিবে। 2 নম্বর হইল যে পায়খানার সাথে রক্ত অথবা রক্ত মিশ্রিত মিউকাস থাকতে পারে। 3 নম্বর, পায়খানা দুর্গন্ধযুক্ত অথবা দুর্গন্ধবিহীন হতে থাকবে। 4 নম্বর হইল পশুর মাজেল শুকনো থাকবে, চামড়া টান টান থাকবে এবং পশুর চোখ দেবে যাবে, যা ডিহাইড্রেশন নির্দেশ করে। 5 নম্বর হলো পশু লেথার্জি থাকবে বা চলাফেরা করতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করবে না, উইকনেস থাকবে, খাওয়া দাওয়ার অরুচি থাকবে এবং সর্বশেষ 6 নম্বর হলো দুধ উৎপাদন কমে যাবে। এখন আলোচনা করব পশুর ডায়রিয়ার কারণগুলা কি। পশুর ডায়রিয়ার কারণ 1 নম্বর হলো ইনফেকশনস বা ইনফেকশিয়াস কারণ বা সংক্রামক যে রোগগুলা, যে জীবাণুঘটিত। বাছুরের ক্ষেত্রে 1 নম্বর হইল ব্যাকটেরিয়াল যে সমস্ত ডিজিজের জন্য ডায়রিয়া হয়, তা হলো ইকোলাই এবং সালমোনেলা। আমি আবার বলছি, বাছুরের ডায়রিয়ার প্রধান কারণ সমূহের মধ্যে একটি হলো ইকোলাই এবং আরেকটি হলো সালমোনেলা। ভাইরাল কারণগুলোর মধ্যে একটি হইল রুটা ভাইরাস ইনফেকশন, আরেকটি হইল করোনা ভাইরাস ইনফেকশন। এবং প্যারাসাইটিক যে কারণগুলা সেটা হলো হেলমিন্থ প্যারাসাইট এবং ক্রিপ্টোস্পোরিডিয়াম। তাহলে আমি আবার বলবো যে ইনফেকশাস যে কারণগুলোর জন্য বাছুরের ডায়রিয়া হয়, তার ব্যাকটেরিয়াল যে কারণ সেটা হলো ইকোলাই এবং সালমোনেলোসিস। ভাইরাল যে কারণ সেটা হইল রুটা ভাইরাস ইনফেকশন এবং করোনা ভাইরাস ইনফেকশন। প্যারাসাইটিক যে কারণ সেটা হলো হেলমিন্থ প্যারাসাইট এবং ক্রিপ্টোস্পোরিডিয়াম। 2 নম্বর, যে সমস্ত ইনফেকশনের জন্য বড় গরুগুলা ডায়রিয়া হয়, সেটা হইল বোভাইন ভাইরাল ডায়রিয়া, এটা হইল ভাইরাল জনিত। 2 নম্বর হইল জোন্স ডিজিজ। 3 নম্বর হইল উইন্টার ডিজিজ। 4 নম্বর হইল গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্যারাসাইটস এবং 3 নম্বর যে কারণগুলা সেটা হইল নন
ইনফেকশাস যে কারণগুলোর জন্য বড় গরুর ডায়রিয়া হয় সেটা হলো পোর কোয়ালিটি অফ স্পয়েল ফিড, মানে খাদ্য যদি কোয়ালিটি খারাপ থাকে অথবা পচা বাসি খাবার খায়। 2 নম্বর হলো সাডেন চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল, যদি পরিবেশের যদি খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়, যেমন হিট স্ট্রেস অথবা অত্যধিক ঠান্ডা, এই জন্য ডায়রিয়া হইতে পারে। আরেকটা কারণ সেটা হলো যে মিনারেল ডেফিসিয়েন্সির জন্য বাছুর এবং বড় গরু দুইটার ডায়রিয়া হতে পারে। যে সমস্ত মিনারেল ডেফিসিয়েন্সির জন্য ডায়রিয়া হয় তার মধ্যে জিঙ্ক অন্যতম, কপার ডেফিসিয়েন্সির জন্য ডায়রিয়া হয় এবং অন্যান্য কিছু ট্রেস এলিমেন্টের জন্য অভাবের জন্য ডায়রিয়া হয়। তাহলে ডায়রিয়ার কারণগুলা ইনফেকশাস কারণগুলা বললাম এবং নন ইনফেকশাস কারণ এবং সর্বোপরি মিনারেল ডেফিসিয়েন্সির কথা বললাম। এখন ডায়রিয়ার ট্রিটমেন্ট কী দিব? ডায়রিয়ার প্রধান ট্রিটমেন্ট হইল প্রথমেই তাকে ওআরএস বা উটস স্যালাইন দিতে হবে। এক্ষেত্রে বড় গরু ক্ষেত্রে আমরা ভেটেরিনারি যে সমস্ত প্রোডাক্ট আছে, ইলেকট্রোলাইটসের প্রোডাক্ট, সেগুলো দিব এবং পশুকে আমরা আইসোলেট করে রাখবো, সিক এনিমেলগুলোকে আইসোলেট করে রাখবো এবং সর্বোপরি কী কারণে ডায়রিয়া হচ্ছে সেটা সঠিকভাবে ডায়াগনোসিস করার পরে স্পেসিফিক অ্যান্টিবায়োটিক অথবা অ্যান্টিপ্যারাসাইটিক ড্রাগ দিব এবং পরে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিব। যদি মিনারেল ডেফিসিয়েন্সির জন্য ডায়রিয়া আমরা আইডেন্টিফাই করি তাহলে মিনারেল সাপ্লিমেন্ট দিব। আর ডায়রিয়ার ক্ষেত্রে যদি ডিহাইড্রেশন খুব বেশি পরিমাণ থাকে তাহলে আমরা ইলেকট্রোলাইটস, ইনফিউশন বা স্যালাইন, সেটা আইভি স্যালাইন পুশ করব। তবে ডায়রিয়া চিকিৎসা দেওয়ার আগে আমাদের অবশ্যই জানতে হবে পশুর বয়স কত, পশুর পায়খানার ধরন জানতে হবে এবং পশুর গায়ে জ্বর আছে কিনা তা ভালো করে আইডেন্টিফাই করার পরে আমরা চিকিৎসা দেব। তাহলে কী কী জিনিস জানতে হবে? পশুর বয়স জানতে হবে এবং পশুর পায়খানার যে কালার এবং কনসিস্টেন্সি জানতে হবে এবং সর্বোপরি পশুর গায়ে জ্বর আছে কিনা এগুলো জেনে আমরা তারপরে চিকিৎসা দেব। আমি ডায়রিয়ার এটা একটা সাধারণ আলোচনা করলাম, তারপরে প্রতিটি রোগ নিয়ে আমরা স্পেসিফিক যখন আলোচনা করব তখন বিস্তারিতভাবে আমরা আলোচনা করব এবং স্পেসিফিক ট্রিটমেন্ট এবং স্পেসিফিক কারণ নিয়ে যখন আলোচনা করব বিস্তারিত, তখন আরও বিস্তারিত জানা যাবে। সবাইকে ধন্যবাদ।